একটি ছোট অংশ বাদে বাকি সব এরিয়া আর কি অধিগ্রহণ করেন, যেটা বলতেছে। এটা একটা লেন। ওকে, আমরা এই পাশটা দিয়ে একটু হাঁটি। এই যে এখানে দেওয়া আছে 1975 সালে 15ই আগস্ট কাল রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে নিহত শহীদদের শ্রদ্ধাবদন চিত্রে স্মরণ করি। এখানে প্রায় কত 18 জন আছে, আর নাম না জানা আরও অনেকে আছে। তবে সবচেয়ে সুন্দর নাম যেটা, সেটা হলো পটকা। 12 বয়স, সম্ভবত বয়স 12 বছর, নাম পটকা। আবার লেখা আছে লক্ষ্মীর মা। এগুলো বলতে গেলে ডাইরেক্ট শেখ কামালও আছে বাবা। কত দূর আর না যায়। এই হলো কাহিনী, ইতিহাস। আচ্ছা, উল্লেখযোগ্য সমাধিস্থল কার কার আছে দেখি। ফজলে হাসান, আবেদ আলী আহমেদ, গাজী শাহাবুদ্দিন আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদ, তানজিন আহমেদ, ফরিদ আলী অভিনেতা আছে, এম ইন্নাস আলী, জুবাইদা, গুলশান আরা, আব্দুস সামাদ আজাদ। ও বাবারে বাবা, এ তো অনেক লোক। এক একটা ইয়া দেওয়া আছে, ওই একটাই মানে পুরো ইয়া জুড়ে দেওয়া রাখছে। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর কি, ভালো লাগার মতো, মানে আপনি ফিল করতে পারবেন বিষয়টা, যে মানুষের আসলে এত যে অর্থ সম্পদ, এগুলো কোনো কাজেই আসবে না। হ্যাঁ, কাজে আসবে না এটা বললে ভুল হবে, কাজে আসবে, অবশ্যই কাজে আসবে। এই যে মনে করেন যদি এরকম কোনো জায়গায় আপনি এরকম নির্দিষ্ট করে একটা কবর গোছাতে চান, ওই পরিমাণ সম্পদ তো আসলে কাজে আসবে। নাহলে বনানীর মতো এত বড় একটা জায়গায় পারিবারিক কবরের মতো করে কবর দেওয়া যায়, এই জন্য আর কি কাজে আসবে। তো যাই হোক, যাদেরকে আমার মতো যাদের কবরস্থান ভালো লাগে, তারা চাইলে একবার আইসা দেখে যেতে পারেন। কবরস্থানটা অনেক সুন্দর। আমি আজিমপুর কবরস্থানেও গেছিলাম, ওইটা এতটা সুন্দর না। এটা অনেকটা গোছানো, পরিষ্কার, পরিপাটি। ওই সামান্য যে ধুলাবালি আছে, এগুলো সমস্ত কবরস্থানের ধুলাবালি, ওগুলো ওই কবরস্থানের উপর থেকে উইটা ইয়াতে আসে। তবে পরিষ্কার করে, এটা বোঝা যাচ্ছে। তবে খুব সুন্দর জিনিস যেটা হলো একটা মানে প্রাকৃতিক পরিবেশে থাকার যে বিষয়টা, ওইটার আসলে এনারা যারা আছে কবরস্থানে সমাধিগ্রস্ত, তারা আসলে ফিল করতে পারে বলে মনে হয়, যদি কবরের মৃত্যুর পর যদি আর কি দেশে থাকা যায়। এখানে পরিবেশটা অনেক সুন্দর, মানে এখানে ঢোকার পরে আমার ভালো লাগতেছে, কারণ এখানে কোকিল পাখি প্রচুর, কিছুক্ষণ পর ডাকতেছে। একটা জায়গা আছে, এখানে একটা আলাদা ধরনের সুগন্ধি আছে। এটা মারা নাকি তা তো বলতে পারলাম না, কিন্তু আলাদা ধরনের সুগন্ধি আছে। ওনারা হয়তো বা কাজ করেন না, সবাই কাজ করে। এটা বিশাল একটা কি যেন বানায় রাখছে, কাঠ করতে পারলাম না, তবে সুন্দর, দৃশ্যগুলো অনেক সুন্দর। বাহ, অনেক বড় এই জায়গা। আবার একটু বসার জায়গা দিচ্ছে কবরস্থানের লোকজনদের। আচ্ছা, এখানে সব আসলে ব্লক করে দেওয়া আছে। 9 নাম্বার এ ব্লক, মানে এই জায়গায় অনেকগুলো জায়গা, অনেকগুলো ব্লক আছে। প্রত্যেকটা ব্লকে আলাদা লোক আছে। পাঁচটা এ ব্লক, পাঁচটা বি ব্লক, প্রত্যেকটা ব্লকের একটা করে রোড নাম্বার আছে। এখানে কতটা গুছানো, আসলে শহরের মতো করে গুছাই দিছে।
প্রত্যেকটা বাড়ি বলতে পারেন এক একটা। মৃত্যুর পর আমরা যেখানে থাকবো, অবশ্য এই বাড়িতে আসলে বর্তমানে আসলে কবরের যে অবস্থা দেখি, তা দেখে আমার মনে হয় যে এই বাড়িতে এরকম বাড়িতে সবাই থাকতেছে। আমরা তো দেখি কবরে একটা কবরে বা একটা কবর ফালানো, অনেক সুন্দর কিন্তু গোছানো পরিবারই। প্রায় হাজার হাজার ফুল আছে এখানে। দেখা যতটুকু মনে হইতেছে এই জায়গায় অনেক লোক আসলে কাজ করে। আসলে কবরস্থানটা তো ছোট না, অনেক বড়, কাজ করতেই পারে। তবে এই গাছটা আমাকে একটু বেশি টানতেছে। এই গাছটা ফুল অনেক সুন্দর লাগতেছে দূর থেকে। কাছে একটু যাই, একটা ঝাউবন লাগায় আছে গাছের উপর, দেখছে ফুল বিবি, ফুলজেহের বিবি। একে কি ফুল বলে তা তো আমি জানি না, তবে ফুলটা অনেক সুন্দর। বাহ, কি সুন্দর। আমার কাছে আসলে মনে হইতেছে আমি আসলে কবরে না, একটা ফুলের ইয়াতে আসে। ওটা হচ্ছে কি পাখি, ঘুঘু। আমার কাছে মনে হইতেছে ফুলের বাগানে আসছি, কবরস্থানে না। যেদিকে তাকায় সেদিকে খালি ফুল দেখা যায়, ফুল, গাছ, ফল, পাতা, পাখি। কাকে কিভাবে টানে জানি না, আমাকে তো আসলে এগুলোই টানে যতদূর বুঝি। মা মেয়ে দুইজনের কবর এখানে আছে। অনেক এখানেও মনে হয় একটা কবর একটা কবর দেওয়া হয়। অনেক জায়গায় দেখলাম অনেক নিচা, আবার অনেক জায়গায় দেখলাম অনেক উঁচা। কখনো কখনো দেখতেছি আবার যে জায়গাটা মানে সমান লেভেল করা। এই কবরস্থানগুলো দেখেন, এই কবরগুলো একটু অন্যরকম। এগুলো রিসেন্টলি করেছে, মাদার সান দুইজনে একসঙ্গে মায়ের পাশে ঘুমিয়ে আছে। অনেকের এরকম শখ থাকে যে মারা গেলেও মা বাবার পাশে থাকবে। এই কবরটা এখনো খালি আছে, মনে হয় যে কবর ছিল, শুকিয়ে গেছে, নিচে হয়ে গেছে। যাক, কতদিন, হয়তো 2 দশক 3 দশক, এরপর আবার মনে করেন যে নতুন করে কবর করতে হয়, নতুন করে কবর দিতে হয়। খুব ভালো জিনিস একটা খেজুর গাছ। আমার তো আসলে এটা খুব ভালো লাগতেছে। বাকিটা আপনাদের কাছে। যাই হোক, এই ছিল কবরস্থানের দৃশ্য। কবরস্থান দেখাইতে চাইছিলাম, আমার কাছে ভালো লাগে বলেই দেখাইতে চাইছি। হাসনা হয় না বেলি। আচ্ছা, এই জায়গায় একটা সুন্দর একটা গান আছে, নাকি হাসনা হয় না বেলি, এরকম কিছু একটা হবে। আমার কাজ করে
অনেক বড় বাবা। ও পিছনে আরো জায়গা আছে, আসলে আমি যতটুকু ভাবছিলাম তার চেয়ে তো বেশি বড়। বাইশ হাজার কবর মুখের কথা না, তাও উইকিপিডিয়া বলছে, উইকিপিডিয়া এটা বললো এটা তো আজকের ঘটনা না। 22,000 যদি দ্বিগুণ করেন 44,000 করেন, তাও মনে হয় না যে ভুল হবে। হয়তো এর চাইতে বেশিও হইতে পারে। গাছ যদি দেখতে চান তাহলে কবরস্থানে আসেন, বনানী কবরস্থানে। ওই পাশে আরো আছে, এত দূর যাওয়া সম্ভব না। থাক, আজকের মতো এখানে একটু বসি। একটু বসার জায়গা দিতে, এখানে একটু বসি। এখানে কিছু আয়াত লেখা আছে, দেখি কি লেখা আছে। লেখা আছে, আমি মৃত্তিকা হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, উহাতেই তোমাদেরকে ফিরাইয়া দিব এবং উহা হইতে পুনর্বার তোমাদেরকে বাহির করিব। তাহা 55। এখানে কি লেখা আছে, এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয়, পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি উহারা জানিত। সূরা আনকাবুত। যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তখন তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। সূরা ইয়াসিন আয়াত 51। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতের দাখিল করা হইবে। সেই সফল কাম এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। সূরা আল ইমরান 185 আয়াত সংখ্যা। এখানে কিছু দেওয়া আছে, আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের, আরো শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার। মানুষ কি মনে করে যে আমি তাহার অস্তিত্ব সমূহ একত্র করিতে পারিব না? বস্তুত আমি উহার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পূর্ণব্যস্ত করিতে সক্ষম। সূরা কিয়ামা। জায়গায় অনেক কিছু আছে। আচ্ছা, এই কবরটাতে অনেকে ফুল দিছে, সম্ভবত রিসেন্টলি প্রতিষ্ঠা কবরবাসী গেছে। বিশাল বড়। ওই পাশ